জামাত ইসলামকে একটা প্রতিবাদ মিছিলও করতে দেখি নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে কাজ করে। বিগত ফ্যাসিবাদী দুঃশাসনে এটা আমার মুখ দিয়ে বলাচ্ছে যারা ভুক্তভোগী ছিল, যদি তাদের মুখে শুনতেন ভালো লাগতো যে এখানে ওই যে বললাম যে বিএনপি করি এই পরিচয় দেওয়ার লোকেরই অভাব ছিল। যারা বিএনপি নেতৃবৃন্দ ছিল তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলতে চাই, তাদের কাছে আমি বহুবার বসেছি। আমি যুবদল করে তাদেরকে নিয়ে বারবার বসেছি যে এখানে বিএনপির দলটাকে কিভাবে সুসংগঠিত করা যায়। ওনারা আমাকে একটা কথাই বলেছে, এখানে বিএনপির কমিটি নাই, কে দায়িত্ব নেবে? আমি দায়িত্ব নিলাম, মামলা খেলাম, আমাকে দেখবে কে? সেই জায়গা থেকে আমার চেষ্টা ছিল তাদের সাথে কথা বলেছি। কেউ কেউ এসেছে, কেউ কেউ আসে নাই, কেউ কেউ চিন্তা করেছে তারেক রহমান দেশে আসুক তারপরে রাজনীতি শুরু করব, এরকম অবস্থায় অনেকেই ছিল। তো সেই জায়গা থেকে আমি আমার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল পাশে পেয়েছি, যাদের কৃষক দল, এরা দুঃসাহসিকতা নিয়ে এবং পৌরসভার পৌর বিএনপি কিন্তু পৌর বিএনপি শুরু থেকেই, পৌর যুবদল শুরু থেকেই এরাও সাথে ছিল। এই মানুষগুলোকে আমরা সাথে পেয়েছি যে যারা সময় সময়ে আমরা দুর্ভোগ পোহাতে হয়েছে, মামলা খেয়েছে, তারা জেল খেটেছে, তারপরেও চেষ্টা করেছে, যথাসাধ্য চেষ্টা করেছে আওয়ামী লীগের চোখে চোখ রেখে রাজনীতি করার জন্য, মিছিল মিটিং করার জন্য। আমাদের এই মুহূর্তে যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ নাই, আমাদের যাদের সাথে নির্বাচন জামাত ইসলাম, সেই দলটিকেও সাথিয়ার রাজপথে কখনোই আমরা দেখি নাই একটা মিছিল কিংবা মিটিং করতে। শুধুমাত্র মিছিল মিটিং না, আমরা এটা দেখেছি এখন তারা যেই আস্ফালন করে যে রাষ্ট্রটাই তাদের হাতে, রাষ্ট্রটাই তারা চালায়, রাষ্ট্রটাই তাদেরই চালানো উচিত। কিন্তু এই সাথিয়ার মাটিতে তাদের যে নেতা, দলের আমির, যাকে ফাঁসি দিয়ে হত্যা করা হলো, জনাব মৌলানা মতিউর রহমান নিজামী যখন মারা যায়, তাকে যখন এখানে মাটি দিতে আসা হয়, তখনও জামাত ইসলামকে একটা প্রতিবাদ মিছিলও করতে দেখি নাই। এইরকম ছিল তাদের অবস্থা। তো এই অবস্থায় এখন আমি যেই কাজটি করেছি, আপনি যেই কথাটা জিজ্ঞেস করলেন, বিএনপি পরিচয়ের যে নেতা, সে বিএনপির হোক, যুবদলের হোক, ছাত্র দলের হোক, অঙ্গ সহযোগী সংগঠনের যেই হোক, যে বিপদে পড়েছে আমি খবর পেয়েছি, আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। যারা লোয়ার কোর্ট থেকে জামিন নেওয়া সম্ভব হয় না, তাদেরকে হাইকোর্ট থেকে জামিন নিয়ে দিয়েছি, লোয়ার কোর্ট থেকে জামিন নিয়ে দিয়েছি। জেলখানায় তারা কী অবস্থায় আছে সেই খোঁজখবর নিয়ে তাদের সহযোগিতা করেছি, তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। এবং বিএনপি পরিবার না শুধু, আমার অত্র সাথিয়া অঞ্চলের মধ্যে যারা অভাবগ্রস্ত গরিব মানুষ আছেন কিংবা আগুনে বাড়ি পুড়ে গেছে, আমার সাধ্যমতো আমি বিএনপির পরিচয়ে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে মানুষের সাথে থেকে কাজ করে,